আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ভোরের পাতা ফেসবুক পেজে। এই মুহূর্তে আছি আমি কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নে। এখানে একটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলাটার নাম চ্যাংরার মেলা, আরো একটা নামে পরিচিত, সেটা হলো গুড়ে খাওয়া মেলা। এখানে ঐতিহ্যবাহী এই মেলাতে রয়েছে অনেক কিছু, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সাথেই থাকুন। মেলার আশপাশ যে গ্রামগুলো আছে সেই গ্রামের প্রতিটি বাড়িতে শুরু হয়েছে আনন্দের আমেজ। সেই আমেজে প্রতিটি বাড়িতে রয়েছে, নতুন করে এসেছে নায়রি, বিশেষ করে ছোট বাচ্চারা এসেছে মেলার বিনোদন নিতে। আর মেলাতে আজকের প্রধান আকর্ষণ হলো ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা, চুড়ি, দুল, ফিতা সহ বিভিন্ন প্রজাতির মাছ এই মেলাতে পাওয়া যায়। একটা বিষয় আপনাদেরকে অবগত করি, এখানে আমি অনেক বয়স্ক লোকের সাথে কথা বলছিলাম। তারা আসলে আমাকে জানাইছে যে এটা অতীতে অনেক আগে এর মেলার পাশে একটা নদী ছিল। এই নদী থাকার কারণে অনেক সনাতন ধর্মী প্রেমিকরা, ভক্তরা এখানে আসছিল সেখানে পুণ্য স্নান করার জন্য। কিন্তু এখন সে নদীটি এই বিলীন হওয়ার কারণে মেলাটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। যাতে বিলীন না হয় এজন্য কর্তৃপক্ষ বা মেলার আয়োজক কমিটিকে সবাইকে স্বাগতম জানাচ্ছে, যাতে প্রতি বছরের এই মেলাটি আয়োজন করা যায়, এজন্য সবাইকে আহ্বান জানাইছে। কমিটিকে আমন্ত্রণ জানাচ্ছে উৎসুক জনতা। কারণ হলো গ্রাম বাংলায় কোনো বিনোদন জগৎ না থাকায়, বিনোদন না থাকায় সবাই আকৃষ্ট হচ্ছে এই মেলার দিকে। ধন্যবাদ মেলা কমিটির আয়োজককে। গ্রামে আসলে আমাদের যে গ্রাম বাংলা সংস্কৃতি এলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হওয়ার পেছনে আমাদের অনেকগুলো কারণ আছে। তারপরেও এই গ্রামের মানুষজন যে মেলাটা আয়োজন করছে, এই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রামের অনেক মানুষ আসছে, তারা মজা করছে, তারা বাজার করতেছে। এটা গ্রাম বাংলা একটা অন্যরকম একটা সংস্কৃতি, এটা খুবই একটা ভালো লাগার একটা বিষয়। অনেক লোকজন আসছে, অনেকেই অনেক কিছু কিনতেছে। এটা আসলে মানুষ আনন্দ ভোগ করতেছে, এখানে এনজয় করতেছে গ্রামের মানুষ। আমার জন্মের আগ থেকে এই মেলাটা হয়। আমরা যখন থেকে বুঝে আছি তখন থেকেই এই ঐতিহ্যবাহী ঘুরে খাওয়া মেলাটা হয়। তা মাঝতে মনে করো ৩-৪ বছর মেলাটা হয়নি। তা আমরা এখন ছেলেবেলেরা জনগণ মনে করো উদ্যোগ নিচ্ছি, মেলাটা সুন্দরভাবে করব, অন্য জায়গায় যাবে না। হ্যাঁ, আমাদের বিশৃঙ্খলা হবে না, খেলাধুলা হবে না, মনের আনন্দে মনে করো জনগণ সবাই উপস্থিত থেকে মেলাটা যেন আমার সুন্দরভাবে কামনা করার উদ্দেশ্য হলো আমাদের অর্থ হলখানার মধ্যে সেই রকম একটা বিনোদন দেওয়ার মতো কোনো পার্ক বা বিনোদন হওয়ার মতো কোনো জনগণ যে অংশগ্রহণ করে সেই বিনোদনমূলক স্থানটা নাই। যার কারণে আমরা আজকে একটা সমন্বয় হওয়ার জন্য আমরা হলখানা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের এই চ্যাংরার মেলার আয়োজন করেছি। খুব সুন্দরভাবে মেলাটি উদযাপন হচ্ছে, আমরা খুব আনন্দিত মেলাটি আয়োজন করে।